এই ছোট্ট মেয়েটির মুখ থেকে যা কথাই বের হয় তার সঙ্গে সঙ্গে সত্যি হয়ে যায়। আসলে এই মেয়েটি আর তার মাকে নিজেদেরই বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল। গৃহহীন হয়ে তারা যখন রাস্তায় হাঁটছিল তখন মেয়েটি বলে ফেলে, ইস যদি আমাদের একটি বড় বাড়ি থাকতো। আর সেই মুহূর্তেই আকাশ থেকে বিশাল বিশাল কিছু বিলাসবহুল বাংলোর রেজিস্ট্রি ঝরে পড়তে থাকে। এরপরে মেয়েটি ইচ্ছা প্রকাশ করে একটা দারুণ লাক্সারি গাড়ি যদি থাকতো। আর সঙ্গে সঙ্গে তার সামনে এসে দাঁড়ায় ঝকঝকে একটি বিলাসবহুল গাড়ি। মেয়েটি পরের উইশটা করে আমার মা যেন খুব ধনী হয়ে যায়। সঙ্গে সঙ্গে গাড়ির পেছনের দিকটা ভরে ওঠে 100 ডলারের নোটে। তখন সে দেখে একটি লোক ইচ্ছাকৃতভাবে গাড়ির সামনে পড়ে যায় যেন ক্ষতিপূরণের টাকা আদায় করতে পারে। গাড়ি থেকে নামেন এক ধনী সিইও। তিনি প্রায় টাকাটা দিতেই যাচ্ছিলেন, ঠিক তখনই মেয়েটি তাকে থামিয়ে জানায় লোকটি অ্যাক্টিং করছে। লোকটি তখনই একটা ছুরি বের করে, কিন্তু পরের মুহূর্তেই হঠাৎ করে পড়ে গিয়ে আহত হয়ে পড়ে। তখন মেয়েটি একটু চিন্তা করে আর সঙ্গে সঙ্গে এক সাইনবোর্ড পড়ে গিয়ে তার পায়ের উপরে পড়ে। সবাই অবাক হয়ে যায়। সেই ধনী সিইওর মনে হয় হয়তো এই মেয়েটি সেই বিশেষ শিশু, কিন্তু তখন তিনি ততটা গুরুত্ব না দিয়ে এগিয়ে যান। এমন সময় তার সহকারী তাকে ফোন করে জানায় সে এখন লিসা নামের এক রহস্যময়ী মেয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছে, যাতে তার অসুস্থ ঠাকুমার জন্য ওষুধ আনা যায়। সিইও মেয়েটিকে একটি ভিজিটিং কার্ড দেয়। মেয়েটি তখন তাকে জানায় তার ঠাকুমার অসুস্থতার কারণ শুধুমাত্র শরীর নয়, বরং তার ভাগ্যেরও প্রভাব রয়েছে। এরপর সে একটি ভাগ্য রক্ষার তাবিজ দেয়, যাতে ভবিষ্যতে কেউ যদি তার ভাগ্য চুরি করতে আসে তবে সে নিজেকে রক্ষা করতে পারে। সিইওর মনে হয় মেয়েটির কথায় কোনো রহস্য আছে, কিন্তু হাতে সময় না থাকার কারণে সে তাবিজ নিয়ে চলে যায়। অন্যদিকে মেয়েটির মা টফি নিয়ে ফিরে আসে। তখন তাদের সবচেয়ে জরুরি কাজ ছিল কোথাও থাকার জায়গা খুঁজে বের করা। মা মেয়ে তখন একটি সুন্দর বাংলোয় পৌঁছায়, কিন্তু বাড়ির ভেতরে প্রবেশ করার পর মেয়েটির মনে হয় সেখানে কিছু একটা অস্বাভাবিক। সে সারা বাড়ি ঘুরে বেড়াতে থাকে এবং এক ঘরে গিয়ে কিছু গড়বড় অনুভব করে। দরজা খুলে সে দেখতে পায় একজন বৃদ্ধ মহিলা অচেতন অবস্থায় পড়ে আছেন। এই মহিলাই সেই সিওর ঠাকুমা, যার জন্য সে ওষুধ আনতে গিয়েছিল। অন্যদিকে যখন সেই সিইও লিসার সঙ্গে দেখা করে তখন মেয়েটি তাকে জানায় যদি তার ভাগ্য ঠাকুমার শরীরে ট্রান্সফার করা যায় তবে ঠাকুমার অসুস্থতা সেরে যাবে, কিন্তু এর জন্য তাকে তার পারিবারিক তাবিজ ত্যাগ করতে হবে। আর প্রেমে অন্ধ সিইও সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। কিন্তু লিসা যখন সেই তাবিজ ব্যবহার করে ঠাকুমার ভাগ্য নিজের করে নিতে চায় তখন বুঝতে পারে সেটা পারছে না। উপরন্ত ঠাকুমার অবস্থা আরো খারাপ হয়ে যায়। এই পরিস্থিতিতে সিওর মনে পড়ে সেই মেয়েটির কথা। সে তো একটা বিশেষ ছবি দিয়েছিল যেটি দুর্ভাগ্য থেকে রক্ষা করতে পারে। তার মনে সন্দেহ জাগে, হয়তো লিসাই আসল সমস্যা যে তাদের ভাগ্য চুরি করছে। সিইও সঙ্গে সঙ্গে তার সহকারীকে মেয়েটিকে খুঁজে বের করতে বলে। এদিকে ছোট্ট মেয়েটি সেই অচেতন ঠাকুমাকে তুলে এনে সোফায় শুইয়ে দেয়। তখন এক কাজের মেয়ে এসে ওষুধ দিতে লাগে। মেয়েটি ওষুধ ফেলে দিয়ে পিষে দেয়। সবাই মেয়েটিকে বকতে শুরু করে। তখন মেয়েটি বলে সবাই চুপ করে যাও। আর মুহূর্তের মধ্যেই সবাই নীরব হয়ে যায়, একটাও শব্দ নেই। এরপরে কি হতে চলেছে দেখার জন্য ভিডিওটাতে একটা লাইক করে দাও।